আসসালামু আলাইকুম। মশার সাথে আমরা সবাই পরিচিত। এই মশাগুলো কিন্তু আমাদের চারপাশেই থাকে এবং এগুলো আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। ভাবছেন কেন এ কথা বলছি? বর্তমানে কিছুদিন ধরে খুব বৃষ্টিপাতের পরিমাণ বেশি, যার কারণে আমাদের আশেপাশে যে সমস্ত পুকুর, নালা ইত্যাদি রয়েছে সেখানে অতিরিক্ত পরিমাণে পানি জমছে। আর এই জমাকৃত পানি থেকে জন্ম নিচ্ছে বিভিন্ন প্রজাতির মশা। পৃথিবীতে প্রায় ৩,৫০০-ও বেশি প্রজাতির মশা রয়েছে। এই সমস্ত মশা কিন্তু মানুষের জন্য খুবই বিপজ্জনক। মানুষ বললে ভুল হবে, সমস্ত প্রাণীদের জন্য খুবই বিপজ্জনক। যারা স্ত্রী মশা রয়েছেন তারা কিন্তু পুরুষের তুলনায় আকারে বড় হয়ে থাকেন। পৃথিবীর সবথেকে বড় আকারের মশা এশিয়ান টাইগার মসকিউটার, যারা পুরুষ মশার থেকে স্ত্রী মশা তুলনামূলক আকারে বড় হয়ে থাকে এবং এই স্ত্রী মশাগুলো শুধুমাত্র মানুষ এবং প্রাণীদের লাল রক্ত শোষণ করে থাকে। এরা মানুষের শরীরে কামড় দেয় বললে ভুল হবে, এরা মানুষের শরীরে হুল ফোটায়। মশার কিন্তু ৬টি হুল ফোটানোর উপাদান রয়েছে, তার মধ্যে একটি যেটা খুবই গুরুত্বপূর্ণ মশার জন্য, সেটা মানুষের শরীরে হুল ফুটিয়ে দেয় এবং সেখান থেকে তারা মানুষের শরীর থেকে রক্ত শোষণ করে। কিছুক্ষণের জন্য মানুষকে তারা একটা মেডিসিন কেমিক্যাল দিয়ে অবশ করে দেয়, যার জন্য আমরা কিন্তু মশা কামড় দিলে প্রথম অবস্থায় বুঝতে পারি না। একটি মশা যদি মানুষের শরীরে, বড় আকারের মশা যদি মানুষের শরীরে কামড় দেয়, তারা একসাথে ৪ মিনিট ধরে যদি রক্ত শোষণ করে, সেখানে তারা মানুষের শরীর থেকে প্রায় ৫ মাইক্রোলিটার রক্ত শোষণ করতে পারে। তবে মানুষ কিন্তু প্রথম অবস্থায় বুঝতে পারে না। প্রায় ২৪০ সেকেন্ড পরে গিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের শরীরে কিছু একটা অনুভূতি হচ্ছে। মস্তিষ্ক তখন আমাদের সাড়া জাগায় যে আমাদের শরীরে কিছু না কিছু ঘটছে। তখন আমরা বুঝতে পারি যে মশা বা কোনো কিছু হয়তো আমাদের কামড় দিচ্ছে। একটি মশা স্ত্রী মশা, যারা শুধুমাত্র মানুষের লাল রক্ত শোষণ করে থাকে, যার কারণে স্ত্রী মশা পুরুষ মশার তুলনায় আগে মৃত্যুবরণ করে। কারণ যে মশা যত বেশি রক্ত শোষণ করবে তার আয়ুষ্কাল কিন্তু তত কম। মশাদের জন্য ভয়ঙ্কর কিন্তু মানুষের রক্ত যদি তারা পরিপূর্ণভাবে শোষণ করে নেয়, অর্থাৎ ৫ মাইক্রোলিটার রক্ত যদি কোনো মশা শোষণ করে নেয়, সে কিন্তু সর্বোচ্চ ২ থেকে ৩ দিন বাঁচতে পারবে, তার বেশি সে বাঁচতে পারবে না। তারপরেও স্ত্রী মশাগুলো কিন্তু মানুষের শরীর থেকে এই রক্ত শোষণ করে, কারণ যখন পুরুষ এবং স্ত্রী মশা মিলনের ফলে তাদের সন্তান জন্মগ্রহণ করে, এই সন্তানদের জন্য যে অতিরিক্ত পুষ্টি, প্রোটিন, ভিটামিনের যে অভাব পড়ে, সেই অভাবগুলো এই যে স্ত্রী মশাগুলো আছে তারা কিন্তু মানুষের শরীর থেকে রক্ত শোষণ করে নিয়ে তাদের সন্তানদের জন্য এই পুষ্টির যোগান দেয়। আর এ কারণেই তাড়াতাড়ি কিন্তু এই স্ত্রী মশাগুলো মারা যায়। পুরুষ মশা মানুষের শরীর থেকে রক্ত শুষে নেয় না, সেটা ভুল কথা। অবশ্যই পুরুষ মশা মানুষের শরীর থেকে রক্ত শুষে নেয়, তবে তারা শুধুমাত্র মানুষের শরীরে হুল ফুটিয়ে রক্ত শোষণ করে না, বরং তারা পানি, বিভিন্ন গাছের পাতার রসও শোষণ করে, যার জন্য স্ত্রী মশার তুলনায় পুরুষ মশা বেশি দিন জীবিত থাকে। আপনারা কি জানেন একটি মশা কতদিন জীবিত থাকে? একটি মশা ১ মাস, ১.৫ মাস, ২ মাস, সর্বোচ্চ কিন্তু একটি মশা ২.৫ মাসে জীবিত থাকে। তারপরেও দেখুন, ২.৫ মাস জীবিত থাকার পরেও এই সমস্ত মশাগুলো মানুষের শরীর থেকে কিন্তু অফকোর্স রক্ত চুষে নেবে। আর এটা জানার পরেও যে তারা যদি একটা মানুষের শরীর থেকে একদম সম্পূর্ণরূপে ৫ মাইক্রোলিটার রক্ত শোষণ করে নেয়, তাহলে তার মৃত্যু অবধারিত সর্বোচ্চ ২ থেকে ৩ দিনের মধ্যে। তারপরেও এই স্ত্রী মশাগুলো তাদের সন্তানদের পর্যাপ্ত পুষ্টি দেওয়ার জন্য এই রক্ত চুষে নেয় এবং মানুষের শরীরে হুল ফোটায়। তবে এই মশাগুলো কেন আমাদের শরীর থেকে রক্ত শুষে নেয়? তাদের লাভটাই বা কি? তাদের কি শুধু খাবার হিসেবে এই রক্তটাই আমাদের শরীর থেকে চুষে নেয়? এসব প্রশ্নের উত্তর হয়তো আপনারা জানেন, কিন্তু প্রশ্নটা কি আদৌ আপনাদের মনে এসেছে? এই মশাগুলো শুধুমাত্র খাবার হিসেবে আমাদের এই রক্তগুলোকে চুষে নেয় না।
মশা সাধারণত আমাদের শরীরে যে কার্বন ডাই অক্সাইড নির্গত হয় এবং ঘামের গন্ধ, এই দুর্গন্ধের কারণেই কিন্তু তারা বিভিন্ন প্রাণী এবং মানুষের প্রতি আকৃষ্ট হয়, মানুষের শরীরের উপরে বসে এবং সেখানে হুল ফোটায় এবং তাদের থেকে রক্ত শোষণ করে নেয়। পুরুষ যে মশাগুলো আছে তারা শুধুমাত্র মানুষের শরীরের যে রক্ত আছে এই রক্ত খায় না, পাশাপাশি তারা পানি এবং গাছের পাতার রসও শোষণ করে নেয়। তবে স্ত্রী মশা শুধুমাত্র মানুষের শরীরের রক্ত খেয়েই বেঁচে থাকে। এই মশাগুলো আমাদের জন্য খুবই ভয়ঙ্কর। মশা যেসব জায়গায় দেখবেন স্যাঁতসেঁতে ভেজা, সেসব জায়গায় ডিম পাড়ে এবং ডিম পাড়ার সাথে সাথে সেখানে লার্ভার জন্ম দেয়। 2-3 দিনের মধ্যে এই লার্ভা পরিণত মশায় পরিণত হয়। আর তাই যেখানে স্যাঁতসেঁতে এবং ভেজা জায়গা দেখবেন অবশ্যই সেই জায়গাটা পরিষ্কার রাখবেন। পাশাপাশি যে আশেপাশে ঝোপঝাড় থাকবে সেখানটা পরিষ্কার রাখবেন, তাহলে মশার উপদ্রব থেকে হয়তো কমে যেতে পারে, আপনারা বাঁচতেও পারেন। এই বর্তমানে যে অতিরিক্ত বৃষ্টিপাত হচ্ছে এর জন্য বিভিন্ন জায়গায় যে পানি জমছে, এই জমাকৃত পানি থেকে অনেক রকম মশা হচ্ছে। তাই এই জমাকৃত পানি অবশ্যই যাতে সেখানে জমতে দেওয়া যাবে না, পানিগুলো অবশ্যই ছেঁচে ফেলে দেবেন এবং পানি যাতে না জমে সেই ব্যবস্থা করবেন। সন্ধ্যার সময় মশার প্রকোপটা একটু বেশি হয়, তাই সন্ধ্যার সময় যদি মশার কয়েল থাকে অবশ্যই মশার কয়েল জ্বালাবেন। পাশাপাশি ধূপ জ্বালাতে পারেন, ধূপে কিন্তু মশার উপদ্রব অনেকটাই কমে যায়। তবে ধূপ জ্বালানোর সময় অবশ্যই একটা বিষয় সতর্ক থাকবেন, মানুষের হয়তো ধূপের গন্ধে কোনো রকম কোনো ক্ষতি না হতে পারে, তবে গবাদি পশু, অবলা প্রাণী যেগুলো, ওদের কিন্তু শ্বাসকষ্টও হতে পারে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন, কারণ মশা তাড়ানোর জন্য অবলা প্রাণী, নিষ্পাপ প্রাণী যারা, এদের কোনো ক্ষতি না হয়, অবশ্যই এটা মাথায় রাখবেন। বিশেষ করে আমাদের এই মশার কারণে বিভিন্ন রোগের প্রকোপ বাড়ছে ইদানিং। বিভিন্ন রকম রোগ হয়, ডেঙ্গু হয় মশার জন্য, আর ডেঙ্গু কিন্তু খুবই ভয়াবহ একটা রোগ। যাতে এই সমস্ত মশা থেকে আমরা বাঁচতে পারি, মশার উপদ্রব থেকে বাঁচতে পারি, তার জন্য যে সমস্ত পদক্ষেপ নেওয়া দরকার অবশ্যই আপনারা নেবেন। স্যাঁতসেঁতে জায়গায় কখনো থাকবেন না, কখনো কোথাও পানি জমতে দিবেন না, ঝোপঝাড় রাখবেন না, সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। এবং যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে, আবার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।